বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু একসময় আমাদের দেশের মানুষ হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। তবে কিভাবে হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারী থেকে আমাদের দেশটি আজ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশগুলোর একটি হলো? বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাস হাজার বছরের পুরনো হলেও নানা বিতর্কে ভরা। ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে বাংলাদেশে ইসলাম ধর্মের আগমন ঘটে। যে সময়টায় বাংলাদেশে ইসলাম আসে সে সময় বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম ধর্মপ্রচারকের আগমন ঘটে। পরে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা দখল করলে ধর্মপ্রচারকদের আগমন আরও বেড়ে যায়। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করেন বাংলায়। খিলজির অধীনে ছিল বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর, পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া, দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত। খিলজির বিজয়ের ফলে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে ইসলাম প্রচার। ঐতিহাসিকদের অপর অংশ মনে করেন বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যেই এবং ধীরে ধীরে তা প্রসার লাভ করে, আর তা পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিম বিজয়পূর্ব বাংলায় আরব থেকে আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন। এদেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক। জাহেলিয়াতের যুগ অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকেই আরব বণিকদের সঙ্গে এই অঞ্চলের বাণিজ্য সম্পর্ক ছিল। ভূগোলবিদদের দেয়া তথ্য মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এ সময় ওই অঞ্চলের সিলাহাত বা বর্তমান সিলেট ও সাজ্জাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রা বিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারতীয় উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরবরা মধ্যবর্তী এসব বন্দরে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এবং তাদের সফরের জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতেন। বস্তুত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব সময় থেকেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল এবং ইসলামের আবির্ভাবের পরও এ সম্পর্ক অব্যাহত ছিল। আরব মুসলিম বণিকরা তৎকালে এ পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন। ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশের ইসলামের আগমন ঘটে। বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি। এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। ঐতিহাসিকদের বড় একটি অংশের মতামত হলো সাহাবীদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন, আর তার মাধ্যমেই এদেশে ইসলামের সূচনা ঘটে। যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল, সেহেতু ভারত উপমহাদেশে সাহাবীদের আগমন অস্বাভাবিক ছিল না, এমন মত দেন অনেক বিশেষজ্ঞ। আপনিও কি বাংলাদেশে ইসলাম আগমনের মাধ্যম এসব মনে করেন?